হুম। হ্যালো এভরিওয়ান, এসসিনি ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিলাম। তো আমি সুমি, তো আমার নতুন একটি ব্লগে প্রতিটি বন্ধুকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো ও সুস্থ। আমার পুরো পরিবারও অনেক ভালো আছে। যারা যারা এই দিকে আছো তারা সকলেই এটা সম্পূর্ণ হুগলি জেলার মধ্যে পড়ে, কামারপুকুর, জয়রামবাটি, সকলেই নাম শুনেছো। তো আজকে আমরা সকাল সকাল আমি, মিস্টার ঘোষ আর বোন তিনজনে মিলে বেরিয়েছি আমরা কামারপুকুরে, কারণ একটু ঠাকুরকে দর্শন করব। তার আগে একটু এখানে এটিএমে টাকা তুলবো আর হেলমেটটা এখানে স্কুটিতে রেখে দিই, তারপর একটু মন্দিরের ভিতরে যে ঠাকুরের দর্শন করব। তো এলাম এখানে, আর চলো সাথে থাকো। ভিতরে গিয়ে কিছু স্টল থেকে বইও নেবো ঠাকুরের। আমাদের ডকুমেন্টস, চলো ভিতরে যাই। এত শান্ত পরিবেশ আর নিশ্চুপভাবে সব কিছু কথোপকথন আমরা এখানে বলতে পারি, সেটাই বলে একটু প্রণাম টনাম করে এলাম। আর বোনের যেটা কাজ, সব কিছু দেখলেই কেনাকাটা তো ব্যাপার থেকেই থাকে, তাই একটু ঠাকুরের পট নিলাম আর রাহির জন্য কয়েকটা ইরেজার টাইপের নিল। আর এত মিষ্টি দেখে আমার কিন্তু লোভ লালসা একদমই কমছে না। ভাবলাম দুটো এখানে পুরি খেয়ে যায় আর ঘুগনি খেয়ে যায়, আর বড় বড় ল্যাংচাগুলো দেখে আমার খুবই খেতে ইচ্ছে করলো। তাই চলো, প্রচুর লাইন আছে, তার মানে ভালো বানায় এখানে, দু একটা খাওয়া যাক। এত ভিড় দোকানে, একটু লাইনে তো থাকতেই হবে, কারণ সকলেই খাচ্ছে। আর ঠাকুরকে দেওয়ার পর মুড়ি আর একদমই খেতে ইচ্ছে করলো না, তাই একটু পুরি খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট। জলটা দেখে আমাদেরই সবার চেষ্টা লেগে গেছে, এতক্ষণ এটা এতে ছিল। এত ভালো টেস্ট ছিল যে আর একটা অর্ডার করলাম। রাস্তায় দেখতে পেয়েছি আকন্দ ফুলের গাছ, নেল তো কিছু ফুল তুলে নি, চলো। এই যে বোন এতগুলো তুলেছে, আর আমিও কিছু তুলে যাই ফিরি বাড়ি। এটা কিন্তু আমি মেলের আগের দিনে গিয়েছিলাম, তাই রাস্তায় দেখতে পেয়ে একদম লোভ সামলাতে না পেরে এত আকন্দ ফুল তুলে নিয়ে চলে এলাম। এসে গঙ্গা জল দিয়ে রেডি করব। পরদিন সকালেই তো আমার মেলের পুজো, তাই সুন্দর করে আমি পলিথিনে ভরে রেখেছিলাম ঠিকই। স্নান করে মালা গাঁথার জন্য বসে পড়েছি ছুঁচ সুতো নিয়ে। আর এই ফুলের মালাটি এই মেলের দিন আর শিবরাত্রির দিন, এই দুটি দিন যেন শিবের গলায় একটা অতুলনীয় জায়গা দেয়, তাই জন্য আমি সুন্দর করে মালাটি গেঁথে নিলাম। আর বাকি ফুল সব রেডি করে নিয়েছি, কারণ আমার বাড়ির ভগবানকে পুজো করব। তারপর মালাটা বানিয়ে একটা নিয়ে যাব মন্দিরে, আর একটা আমি আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে তার গলায় পরাবো বলে রেখেছি। তো চলো সাথে থাকো তোমরা, আমি রেডি করে নিয়ে আসছি। তো স্নান করে নিয়ে পুজো করলাম, তারপর আমি বাড়ির যেসব সকলে পুজো দিল নিয়ে যাচ্ছি মন্দিরে। আমি একাই গিয়েছিলাম, তাই 5 বাড়ির পক্ষ থেকে 5 রকমের পুজো, সাথে পাড়ার যে জ্ঞাতি আছে সকলেই আমার হাতে ধরিয়ে দিয়েছে। অনেকটা দূরে তো, আর মিস্টার ঘোষ আমাকে যেহেতু গাড়িতে করে নিয়ে এসেছে, তাই সবাই মিলে বড় গামলায় এখানে ফল, মিষ্টান্ন, মালা, গাঁজা, কলকে, পৈতে, তারপর এখানে আমি নিলাম বাতি, সব জ্বালাবো বলে, তো সব কিছু দিয়ে দিলাম পুজো। আপনারা নিজেদের বাড়িতে জড়াতে প্রণাম করুন। ভো নমঃ পরাপরম ভো নমঃ পরমেশ্বর ভো নমঃ। আপনাদের ডান দিকে গণেশায় নমঃ, উপরের দিকে ব্রহ্মণে নমঃ, নিচের দিকে হনুমতায় নমঃ, আপনাদের পেছনের দিকে ক্ষেত্রপালে ভো নমঃ, আপনাদের সামনের দিকে সব কিছু হবার পর সাঞ্জলগুলি সব দুয়ারে বের করে দিয়ে দিল। তারপর বাড়ি ফিরবো ঠিকই, আমি আবার যে নিজের মতো করে যে দুধ জল সব কিছু একবার ঠাকুরমশাই দিবার পর বাকিটি সব আমি ফাঁকে এসে মন্দিরের পিছনে গায়ে সবাই দিচ্ছে, তাই আমিও দিলাম। তারপর এসেছি এইখানে, মানে আমি এসেছি সব সাঞ্জল নেবার জন্য, দক্ষিণা দিলাম। আজ এত রোদ, শরীরটা যেন কেমন লাগছে। বাড়ি চলে এসেছি 11:20 পুজো দিয়ে চলে এসেছি। এরপর যাই, কিছু খাবার দাবার তো খেতে হবে। আর মটরগুলো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, চলো মা কি বানিয়েছে আমি দেখি, তারপর খাওয়া দাওয়া সারবো। আমি যেহেতু সকাল থেকে ঠাকুরের কাজকর্মগুলো করেছি, মা এদিকগুলো করেছে। অনেকক্ষণই করেছি, কমিয়ে দিয়েছি। এই যে লুচিগুলো মা ওদিকে বেড়ে বেড়ে দেয় প্রতিবারেই, আর আমি কিন্তু ভাজতে থাকি। খোলাটা অনেকটাই গরম হয়ে গেছে, যার ফলে ওটা একটু গরম বেশি হয়ে গিয়েছিল। তো বাকি লুচিগুলো আমি ছেঁকে নিই টপ করে। তারপর রাহি আবার দুপুরে আজকে ভাত না খেয়ে লুচি খাবারই বায়না করেছে, তাই মা আগেই ঘুগনি বানিয়ে রেখেছে, লুচি আর সুজি, এগুলোই দুপুরের জন্য মেনু করেই রেখেছে। আর আমি সকাল থেকে উঠে কাছাকাছি যেগুলো থাকে ঠাকুরের পুজো, বাড়ির ফুল তোলা, জল তোলা, বাসন ধোয়া, তারপর গিয়েছিলাম মন্দিরে পুজো দিয়ে। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে,
দিয়েছে, তার জন্য এই লুচিগুলো শুধু মা বলল আমি বেলে দিচ্ছি, তুই ভেজে নে। যেমন কথা তেমন কাজ, সুন্দর করে আমি ভেজেই নিচ্ছি, তারপর প্লেটে করে করে সবাইকে সাজিয়ে দেবো। এই যে ঘুগনিটি বানানো হয়েছিল, শসা ওপর থেকে স্যালাড করে দেওয়া হয়েছে, যে আমার জন্য দিয়ে দিয়েছে। আর সবাই মিলে কিন্তু বসে বসে এখানে লুচি, ঘুগনি আর সুজিই খেতে থাকছি। তো খেয়ে দিয়ে না আজকে আবার একটু খরার যাওয়ার ইচ্ছা আছে। একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। এত সুন্দর ক্ষেত ভর্তি ধান দেখে যেন আর সবুজে সবুজ লাগলো মনটি। এসার পথে একটু পার্ক দেখতে পেয়ে রাহি আর ঐশীর বায়না হয়েছে, মাম্মাম বা মাইমা তুমি একটু পার্কে আমাদেরকে নামিও, কারণ এই বিকেলের টাইমে একটু পার্কে মজা করব। তো চলো, যেহেতু আমাদের বাড়িতে দুটো পার্ক আছে, তাই একটা পার্কে এসে রাস্তার ধারেই তো একটু দোলনায় চড়া, একটু স্লিপারে চড়লাম। আসার পথে এসেছি, এখন বিকেল 5টা বাজছে, খরারে এসেছি। তো খরারে যেহেতু পার্ক আছে, একবার পার্কে ঢুকিয়েছি, পার্কে একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে তারপর ফিরবো বাড়ি, মানে খরার যাচ্ছি। সব কিছু দেখে ঐশী আর রাহি যেন আনন্দে মেতে উঠেছে পার্কের মধ্যে। যেহেতু মেলের বার ছিল, তা আমাদের এইখানে প্রচুর সন্ন্যাসী হয়েছে। এটা প্রতি বছরই হয়ে থাকে। এটা বাবা নরেশ্বরের মন্দির, আর একটা আছে কামেশ্বরের মন্দির। দুটো জায়গায় আছি, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমি, বোন, পিসির ছেলে, আমার কাকুর মেয়ে সবাই মিলেই কিন্তু এই যে মেলের দিনে বেরিয়েছি। একটু বসে বসে দেখছিলাম গাজন মানে আজকে মেলের বার যেহেতু, তো চলো বাইরের পরিস্থিতিটা দেখাই। আর পিসিমণির ছেলে ভাই হয়, আর ও এসেছে, আর মিস্টার বাড়ি চলে গিয়েছে, আমরা এসেছি। এই হচ্ছে এখানের পরিবেশ। এখানে ভক্তি হয়েছে 153 জন। নিরামিষ আইটেমে কিন্তু ফুচকাও রয়েছে, তাই একটু খাওয়া যাক। কারণ আজকে যেহেতু আমরা মেলের বার করেছি, লুচি পরোটা বা সাবুদানার খিচুড়ি খেয়েছি। এরপর ভাবছি আর একটু ঠাকুর মন্দির ঘুরে আসি। এই হচ্ছে টোটোতে সবাই মিলে যাচ্ছে। গাজন ভালো বল, কালকে তো গাজন, কালকে দিদিভাই সে আমাকে যে পুরো কালকে সকালে এই পণ্যাক ছিল, কালকে সকালে বল এটাই দেখানো হচ্ছে। কোন মন্দিরের কোনখানে কোন ওখানটাতেই আছি, রাস্তা থেকে তো আমরা আছি, গেটের কাছে আমরা আজকে এটা হচ্ছে বাবা নরেশ্বরের মন্দির, আগেরটা ছিল বাবা কামেশ্বরের মন্দির। আমাদের এখানে দুটো বড় শিব ঠাকুরের আছে মন্দির। এখানে কিন্তু আমি 16টা সোমবার করেছি, পুজো দিতে আসতাম। এখানে এলাম, সকলেই বাবা শিবের মাথায় জল ঢালতে পারে। রাত্রিবেলা হবে অভিষেক, তাই সবাই মিলে মন্দিরে ঢুকে প্রণাম করছে। আমি টাকা দিলাম, বোন টাকা দিল, দিয়ে রাহি প্রণাম করে, আর এত ভক্তদেরকে দেখে খুব আনন্দ পাচ্ছে। এলাম এখানে না, ব্ল্যাক মেলা আলোটা ভালো আছে। ও যে এসেছে আমার ব্লগ বন্ধু, এটা ভালো। সবাই স্নান করে জল নিয়ে, আমি এটা জানিই না, আমি এগুলো দেখিনি। শোভনার আমি এলাম এখানে দেখার জন্য যে প্রতিটা ভক্তি কি সুন্দর স্নান করে লাস্টে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, আর এইখানে হবে অভিষেক। আর এখানে তখন হচ্ছিল তো। शंकर
মেয়েরা তো আর হিন্দোলায় দুলতে পারে না, তাই ছেলেরা দুলবে হিন্দোলায়, আর মেয়েরা সবাই এই যে কাঠটা আছে এতে সবাই দুই দিক থেকে জড়িয়ে ধরে ঠাকুরের মতন করে প্রণাম করবে, মানে সে ক্ষমা চেয়ে নেবে বা যেটা ওদের পাঠ ভক্তি সেটা শিখিয়েছে সেটাই। আমি কোনোদিনও ভক্তি তো হই না, আমি এটা জানি না, কিন্তু প্রচুর মেয়ে হচ্ছে দেখে খুব ভালো লাগছে। যাই হোক চলো, দেখতে দেখতে রাত তো হয়েইছে, সবাই মিলে ফিরি বাড়ি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন আবারও একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।